মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। ভোটের মুখে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এবং কালই কলকাতা থেকে হাসিমারা পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর 29শে জানুয়ারি কোচবিহারে যাবেন মমতা। ওই দিনই শিলিগুড়িতেও মুখ্যমন্ত্রী কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি রায়গঞ্জ, বালুরঘাটেও একাধিক কর্মসূচি রয়েছে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, এবারের উত্তরবঙ্গ সফর লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, এই সফরে মুখ্যমন্ত্রী 7টা জেলাতে যাবেন এবং বিভিন্ন প্রোগ্রাম করবেন। মূলত প্রশাসনিক বৈঠক থাকলেও বিভিন্ন জেলাতে তিনি যখন যান সেখানকার যারা নেতৃত্ব রয়েছেন, দলীয় নেতৃত্ব, তাদের সাথেও কিন্তু তিনি আলাদা করে কথা বলেন। কাজে এবারেও তার ব্যতিক্রম হবে না, কারণ যেমনটা তুমি বলছিলে যে সামনেই লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে যেরকম সরকারি ক্ষেত্রে যে কাজগুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী জোর দেবেন, যাতে যত দ্রুত সম্ভব এই সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলা যায়, অর্থাৎ উন্নয়নের কাজ যাতে থমকে না থাকে সেই বার্তা তিনি যেরকম ভাবে দেবেন। অন্যদিকে দলীয় বৈঠক থেকেও কিন্তু তিনি বার্তা দেবেন যে মূলত যে বিষয়টার উপর সব থেকে বেশি এবার তিনি জোর দিচ্ছেন যে 42টি আসনেই তৃণমূল কংগ্রেস একা লড়বে। কাজেই সবাই মিলে একজোট হয়ে লড়তে হবে। দলের ক্ষেত্রে যে ভেদাভেদ রয়েছে, অর্থাৎ তুমি জানো যে অনেক ক্ষেত্রেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে, সেক্ষেত্রে বারবারই মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব রাখা চলবে না, সবাই একজোট হয়ে কাজ করতে হবে। সেই বার্তাও যে তিনি দেবেন এই জেলা সফরে, সেটা বলাই বাহুল্য। সুতপা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।